পাইথন লাইব্রেরি ম্যাটপ্লটলিব এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। আগের যে ভিডিও লেকচারগুলো আমি দেখিয়েছি সেগুলোই কিন্তু আমি বিভিন্ন প্রকার চার্ট তৈরি করা দেখিয়েছি। এই চার্টগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে তৈরি করি, আমাদের রিসার্চের কাজে, আমাদের কোনো কিছু রিপোর্ট তৈরি করার কাজে কিন্তু এই চার্টগুলো আমাকে তৈরি করতে হয়। এইভাবে কিন্তু আমরা কোডের মধ্যে চার্টগুলো রিপ্রেজেন্ট করি না, চার্টগুলো আমাদেরকে যে কোনো একটা ফাইলের মধ্যে গিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। অর্থাৎ ফিগারগুলোকে আমার মাইক্রোসফট ওয়ার্ড বলি, মাইক্রোসফট বাদে ল্যাটেক্স বা অন্য কোনো কাজের ক্ষেত্রে আমাদের এই ফিগারগুলো অ্যাড করতে হতে পারে। তো আমরা কিভাবে জুপিটার নোটবুকে যে আমরা ম্যাটপ্লটলিব ব্যবহার করে যে ফিগারগুলো তৈরি করছি, ফিগারগুলোকে কিভাবে আমরা ইমেজে পরিণত করবো, জেপিজে ফাইল, পিএনজি ফাইল বা পিডিএফ ফাইলে পরিণত করে বা ট্রান্সপারেন্ট করে সেগুলোকে কিভাবে আমরা রিপোর্টের মধ্যে ব্যবহার করতে পারি, সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন শুরুতেই আমি এই পাই চার্টটি আপনাদের দেখাবো। আমি পাই চার্টটি কিন্তু আগের ভিডিও লেকচারে কিভাবে তৈরি করতে হয় আপনাদের দেখিয়েছি। এই পাই চার্টটি কোথায় আমার এই জিনিসটা সেভ আছে এটা আমি দেখিয়েছিলাম আপনাদের প্রথম ভিডিওর দিকে, যে আমাদের নোটবুক নামে একটা ফোল্ডার আমি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করেছি, তার মধ্যে এই কোডটা আমার রাখা আছে। তো কেন সেটা বললাম আমি, কারণ আমি যখন একটা ইমেজ এখান থেকে এক্সট্রাক্ট করব তখন সেটা গিয়ে কিন্তু সেই লোকেশনেই সেভ হয়ে যাবে। তো আমি কি করতে চাচ্ছি, আমি এই যে পাই আমার যে ইমেজটা আছে, পাই চার্ট আছে, এটাকে আমি একটা জেপিজি ফাইল বা পিএনজি ফাইল বানাতে চাচ্ছি। এই জন্য আমাকে কি করতে হবে, জন্য আমাকে লিখতে হবে পিএলটি ডট, আমি এটা ইমেজ হিসেবে ফিগার হিসেবে সেভ করব, এই জন্য লিখতে হবে সেভ ফিগার। ফিগারটাকে আমাকে সেভ করে নিলাম। এখন আমি কি নাম দেব, তো আমি এর নাম দিলাম যে পাই চার্ট। যেহেতু পাই চার্ট, এটা পাই চার্ট ডট, আমি জেপিজি দিতে পারি, আমি পিএনজিও দিতে পারি, সমস্যা নেই, আপনারা যে কোনো একটা এক্সটেনশন দেন, আমি এক্সটেনশনগুলো পরবর্তীতে দেখার চেষ্টা করব। এখন আমি যদি রান করি, রান করলে দেখুন রান সাকসেসফুলি হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু শো করেনি। এখন আমি আমার ডেস্কটপে গিয়ে যে আমার নোটবুক ফোল্ডারটা আছে, নোটবুক ফোল্ডারটা যদি আমি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে পাই চার্ট নামে একটা চার্ট তৈরি হয়েছে। যদি আমি এটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে পাই চার্টের মধ্যে সুন্দরভাবে আমার কিন্তু ইমেজটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমি কি করলাম, আমি পাই চার্ট ইমেজটা নিয়ে আসলাম। তো আমি পাই চার্ট গুলো কেটে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, দেন আমি আবার আমার কোডটা রান করব। তো এখানে আমি জেপিজি ফাইল নিতে যাচ্ছি, জেপিজি। ওকে, জেপিজি ফাইল নিয়ে যদি আমি আবার রান করি, রান করার পর আমি যদি সেম আবার পজিশনে যাই, পজিশনে গেলে আমি পাই চার্ট আবার চলে আসছে, দেখুন এটা জেপিজি ফাইল হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, আমরা পিএনজি, জেপিজি অথবা ইচ্ছা করলে আমরা এটাকে আমরা পিডিএফ হিসেবেও নিতে পারি। তো আমরা যদি এখানে দিতাম ডট পিডিএফ দিয়ে আমি যদি রান করতাম, তাহলে আমাদের সেম ডিরেক্টরিতে দেখুন এই যে পাই চার্ট ডট পিডিএফ নামে একটা পিডিএফ ওপেন হয়েছে, দেখুন এটা পিডিএফ ফাইলের মধ্যে গিয়ে সেভ হয়ে গিয়েছে। ওকে, শুধু যে পাই চার্টেই হবে এমন কোনো কথা না, আপনারা অন্য বাকি চার্টগুলো নিতে পারেন। তো একটা বিষয় খেয়াল করুন, অনেক সময় ট্রান্সপারেন্ট ইমেজের প্রয়োজন হতে পারে। তো ট্রান্সপারেন্ট ইমেজ কাকে বলে? ট্রান্সপারেন্ট ইমেজ হচ্ছে সেই সকল ইমেজ যে সকল ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে না, অর্থাৎ আমি যে ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো শুধু ইমেজটাই বসবে, ব্যাকগ্রাউন্ডটা যেটার উপর বসাচ্ছি সেটার ব্যাকগ্রাউন্ড হবে। এই জন্য কি করতে হবে, এই জন্য আমাকে এখানে কমা দিয়ে লিখতে হবে ট্রান্সপারেন্ট। ওকে, ট্রান্সপারেন্টটাকে কি করে দিতে হবে, ট্রান্সপারেন্টটাকে আমাকে ট্রু করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, ট্রান্সপারেন্ট যদি আমি করতে চাই, তো ট্রান্সপারেন্স কিন্তু পিডিএফ এর আমি করতে পারবো না, আমি পিএনজি বা জেপিজি যে কোনো একটা ট্রান্সপারেন্ট করব। আমি পিএনজি দিয়ে ট্রান্সপারেন্স ইকুয়াল টু ট্রু দিয়ে যদি আমি এখন রান করি, দেন আমি যদি আমার সেই ফোল্ডারের মধ্যে গেলে অবশ্যই আমি এখানে পাই চার্ট পাবো। পাই চার্ট পেলে দেখুন ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি, যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড না, শুধুমাত্র এই অংশটুকু আমার এখানে সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন কোনো কারণে যদি আমার এই ইমেজটার সাইজ বড় হয়ে যায় এবং সেটা যদি আমার কি হয় না, সঠিকভাবে ফিট না করে, তখন আমরা কি করব, তখন আমরা এই রেডিয়াসটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করে দেব। তখন আমরা নিতে পারবো কি, যে আমরা প্যাড দিতে পারবো, প্যাড INCH ইঞ্চিস ইকুয়াল টু, যদি 2 দিয়ে দিই আমরা, তাহলে আমাদের আগের মতোই থাকবে, শুধুমাত্র কি হয়ে যাবে, আমাদের সাইজটা কিন্তু রিসাইজ হয়ে যাবে, অর্থাৎ একটু সাইজে ছোট হয়ে যাবে। তো 2 ইঞ্চির বেশি এর রেডিয়াসটা হবে না। ওকে, এভাবেই কিন্তু আপনারা যে কোনো কি চার্টকেই আপনাদের ইমেজে কনভার্ট করতে পারেন। তো আমি এখানে পাই চার্ট শুধুমাত্র দেখিয়েছি। তো চলুন তার আগে আমরা এই যে চার্টটা তৈরি করেছিলাম সেই চার্টটার জন্য আমরা ব্যবহার করব। তো সেম ভাবে আমাদের ওই লাইনটাই আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি যে এখানে যে ক্রিয়েট হয়েছে এরপরে আমি এটা দিয়ে দিলাম এবং এর নাম দিলাম, যেহেতু বার চার্ট তাহলে আমি বার চার্ট নামটা দিয়ে দেবো, বার চার্ট ডট পিএনজি।
এখন আমি যদি এটাও রান করি, রান করার পর আমি যদি আবার আমার সেম ডিরেক্টরিতে যাই, তাহলে সেখানে আমি দেখতে পারবো যে বার চার্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং ট্রান্সপারেন্ট ফাইল আমি তৈরি করেছি, তাই ট্রান্সপারেন্ট ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা এইভাবে ইমেজ থেকে আপনাদের মন মতো আপনারা সাইজের এবং ইমেজ এক্সট্রাক্ট করতে পারবেন, সেটা আপনাদের রিপোর্টে ব্যবহার করতে পারবেন। পরের ভিডিও লেকচারে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।